পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করবার উদ্দেশ্যে এই মুহূর্তে স্টুডিওতে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা বিষয় ছোট্ট করে যদি বলা হয়, জীবনে কোনো মানুষ সুখী হতে চায় না এমন কেউ নেই, এমন কেউ নেই। জীবনে প্রত্যেকটা মানুষ সুখী হতে চায়, তবে এই সুখ প্রাপ্তি এক একজনের এক একটা বিষয়ের উপরে থাকে। কেউ অর্থে সুখ পায়, কেউ সম্পদে সুখ পায়, কেউ সোনা দানা তাতে সুখ পায়, কেউ ভালো গাড়ি তাতে সুখ পায়, কেউ বাড়িতে সুখ পায়, কেউ ভালো ভালো বান্ধবী তাতে সুখ পায়, আবার কেউ আছে তাতে পারিবারিক জীবনের সুখটাকেই সুখ মনে করে। কিন্তু বিশেষ করে যিনি সর্বসুখী হতে চান তিনি সব কিছুই অল্প অল্প হোক অসুবিধে নেই, কিন্তু সব কিছুই যাতে থাকে। প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ এটাই চায়, কিন্তু চাইলে তো সবাই পায় না। অনেক মানুষ আছে যাদের অর্থ আছে, সম্পদ আছে, প্রাচুর্য আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু পারিবারিক জীবনটা ভালো নেই, দাম্পত্য জীবনটা ভালো নেই। অনেক মানুষ আছেন বিবাহ হয়তো করেছিল 5 বছর 7 বছর 8 বছর আগে, সেখান থেকে ডিভোর্স হয়ে চুপচাপ বসে আছে এখন। আবার এমন অনেক মানুষ আছে যাদের বয়স 42-45 হতে চলল, বিবাহের সানাই এখনো বাজেনি আছে। আজকের আমি মূলত তাদেরকে নিয়েই আলোচনা করব। বিবাহ বিলম্ব এবং বিবাহ পরবর্তীতে মানে অসুখ, সুখ বলবো না, অসুখ বলবো। বিবাহে বাধা এবং বিবাহ পরবর্তী জীবন, দাম্পত্য জীবন কলহময়, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট সবাই ফেস করে না, সবাই ফেস করে না, কিন্তু তাদের মাঝখানে কেউ কেউ করে। সেই কেউ কেউর মধ্যে আপনি নেই তো? হ্যাঁ, একদম বাস্তব কথা। বাইরে থেকে সবাই দেখছে হ্যাপি, ভীষণ হ্যাপি আপনি, আপনাদের যে কাপল দাম্পত্য বাইরে থেকে দেখাচ্ছে ভীষণ হ্যাপি, কিন্তু চার দেওয়ালের মধ্যে আপনি বুঝতে পারছেন কুড়ে কুড়ে যন্ত্রণা আপনাকে কতটা ভোগাচ্ছে। প্রত্যেকটা রাত, আমি মহিলার দিক থেকে বলছি, প্রত্যেকটা রাত মাথায় যে পিলোটা দিচ্ছেন, বালিশটা দিচ্ছেন, একটা সাইড হয়ে শুয়ে আছেন, চোখের কোণা থেকে জল গড়িয়ে 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 সেই বালিশটা ভিজাচ্ছে, হৃদয়টা পাষাণ হয়ে গেছে, বাট কাউকে বলতে পারছেন না। হ্যাঁ, বলার একজন মানুষ ছিলেন, অবশ্যই স্বামী, সেই জায়গাটা নেই। সেকেন্ড যে ম্যান সেটা হলো মা। মাকে জানাবেন। মা যদি কষ্ট পায়, মা যদি মানসিক দিক থেকে আঘাত পায়, না থাক বলবো না, ব্যথাটা আমার মধ্যেই রাখি। অনেক মহিলা আছেন, অনেক দিদি আছেন, অনেক বোন আছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, আবার অনেক ভাই আছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, দাদা আছেন, যারা নিজেরা ভুক্তভোগী, ভাবছেন এর থেকে না বিয়ে করাটাই ভালো হতো, এর থেকে না বিয়ে করাটাই বুঝি ভালো হতো। দাম্পত্য জীবন কাদের হয়, কেন হয়, কি জন্য হয়, এবার ছোট ছোট পাঠে বলি। তবে এক দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি নদিয়া থেকে। নদিয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আপনার নামটি বলুন।
সন্দীপ দাস। সন্দীপ দাস। সন্দীপবাবু আপনার জন্ম তারিখটি বলুন আমায়। 14 জানুয়ারি 1999। জন্ম সময়? সময়টা হচ্ছে সকাল 9:15। জন্মস্থান? নদিয়া কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম কেমন লাগছে দাদা ভাই? খুব ভালো লাগছে স্যার, মানে আগেও দেখেছিলাম কিন্তু লাইনটা পাইনি, আজকে কোনো রকম লাইনটা পেয়েছি। আজকের লাইনটা পেয়েছেন, আপনি তো লাকি তাহলে বলবো। হ্যাঁ আমার প্রোগ্রাম মাঝে মধ্যে দেখা হয়। হ্যাঁ, প্রোগ্রাম তো আমি মানে প্রায় মানে মোবাইলে দেখছি, ইউটিউব থেকে। ইউটিউব থেকে দেখছেন? এখন কি টিভিতে দেখছেন না ইউটিউবে দেখছেন বর্তমানে? এখন টিভিতে দেখছি, এখন বাড়িতে আছি, টিভিতে দেখছেন। যাই হোক, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 14 তারিখ জানুয়ারি মাস 1999 সাল, হুম জন্মবার হলো বৃহস্পতিবার, হুম সকাল 9:15 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছেন আপনি। হ্যাঁ আপনার বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন জানা আছে? হুম হুম বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা। জন্মছক কি বলছি একটু দেখি। 2 নম্বর ঘরে বৃহস্পতি, 3 নম্বর ঘরে বসে আছে শনি, 6 নম্বর ঘরে রাহু, 7, 8, 9, 9 আছে মঙ্গল, 10 আছে চন্দ্র, একাদশে রবি বুধ, দ্বাদশে কেতু শুক্র। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গুড, খুব ভালো। ভাই তুমি কি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, কেরিয়ারের প্রশ্ন। একদম, এই জন্মছক আমাকে বলে দিয়েছে তুমি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো। গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি অনার্স নিয়ে এসেছিলাম। অনার্স নিয়ে পড়াশোনা করেছো, পরবর্তীতে কি মাস্টার ডিগ্রি করেছিলে? না, মাস্টার ডিগ্রি করি। মাস্টার ডিগ্রিতে বাধা। মাস্টার ডিগ্রিতে বাধা। ট্রাই করছি মানে একটু বেটার মানে কিছু করার জন্য, তো মানে ঠিকঠাকটা মানে মন লাগছে না, মানে কাজে ঠিকঠাক মন লাগছে না। হুম 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 হুম। এখন কি করা হয়? এখন তো আমি একটা মানে টিউশনই পড়াই প্রাইভেট কোম্পানি। প্রাইভেটে একটা কাজ করছো। দেখো ভাই, এখন পরিষ্কার বলবো, এই জন্মছকে চন্দ্র গ্রহটা নিচস্থ অবস্থায় দশম স্থানে বসে আছে এবং দশম অধিপতি নবম স্থানে, এটা ভালো কানেকশন। দশম অধিপতি নবমে বসে আছে, ভালো কানেকশন, কর্মপ্রাপ্তির কানেকশন। কিন্তু চন্দ্র মন, ভাবনা, চিন্তা, কিছু একটা এগিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া, যার মাধ্যমে আমরা নিয়ে থাকি, সেটা হলো আমাদের মন, আমাদের মাইন্ড। সেই মন যে গ্রহটা দ্বারা পরিচালিত হয় সেটা হলো মুন, চাঁদ, চন্দ্র। এই জন্মছকে চন্দ্র গ্রহটা অশুভ অবস্থায় আছে। এই চন্দ্রের প্রতিকারটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন। রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে চন্দ্র। আবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখা যায়, বৃহস্পতি গ্রহ খুব ভালো, এই জন্মছক অনুযায়ী খুব ভালো, কিন্তু সেটাও রাহু দ্বারা দিষ্ট। একদিকে গ্রহণ যোগ, অন্যদিকে গুরু চণ্ডালী যোগ। দুটো সাইড থেকে অ্যাটাক, যাকে বলা হয় সারাশি আক্রমণ। এই দুটো আক্রমণকে তুমি যদি সঠিকভাবে ক্লিয়ার করতে পারো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি 2026-এর মতো ভালো চাকরি তুমি পাবে। আচ্ছা আচ্ছা, শুনে খুব ভালো লাগলো দাদা, মানে আমি প্রতিকার করাবো, অবশ্যই আপনার কাছেই যাবো। দেখো, একটা কথা আমি পরিষ্কার বলতে পছন্দ করি, প্রতিকার তুমি করবে, সেটা 2027-এ যদি করো, জীবন থেকে 6টা মাস গেল। তুমি যদি 28-এ করো, জীবন থেকে 1.5 বছর গেল। সময়টাকে কাজে লাগাও, দেখতে দেখতে বয়স 26+। হ্যাঁ, 26+ বয়স হয়ে গেল, কাজে লাগাও। তাড়াতাড়ি যাবো আপনার কাছে। একদম ইমিডিয়েটলি যোগাযোগ করো। কৃষ্ণনগর থেকে বলছো, দমদমে আমি আছি সোমবার করে, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার আমি থাকি মেচেদাতে, মাসের 2টো শনিবার থাকি বর্ধমানে। তবে আগামীতে 2টো শুক্রবার মেচেদায়, অপর যে 2টো শুক্রবার, সেই 2টো শুক্রবার আমি ব্যারাকপুরে থাকবো। অনেক মানুষ আছে যারা একটু কাছাকাছি চাইছে, বিশেষ করে এই কৃষ্ণনগর থেকে দমদমটা একটু দূর, সেই তুলনায় কিছুটা কাছে ব্যারাকপুর। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি, আমার একটু জানতে চাই। আপনার নামটি আমায় বলুন। শিবম ঘোষ। শিবম ঘোষ। শিবম বাবু, আপনার জন্ম তারিখ বলুন।
7/11/2004, 7/11/2004। জন্ম সময় 12:55 PM, বসিরহাট। বসিরহাট। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? ভালো লাগছে। কেন বলো তো? আর আপনি যেটা বলেন সব একদম মানে বাস্তবসম্মত, হ্যাঁকে হ্যাঁ নাতে না। তাই অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছো মনে হয়। হ্যাঁ আর জন্মবার রবিবার, হ্যাঁ 7 তারিখ 11 মাস 2004 রবিবার, দুপুর 12:55 বসিরহাটে জন্মগ্রহণ করেছো। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, জানা আছে? হ্যাঁ, এটা জানি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। একই তো প্রশ্ন পাচ্ছি ভাই। কেরিয়ার জানতে চাই। একদম একদম ঠিক বললাম না ভুল বললাম? আমার বলা যেত, আপনি বলে দিলেন সব। অনেক দর্শক বন্ধু ভাবে তুমি ভাই হয়তো আগে থেকে আমাকে বলে দিয়েছিলে। আমাকে কি বলে দিয়েছিলে এর আগে? না, আপনার সাথে কথা হচ্ছে আমার এখনই। কি করা হয় এখন? বর্তমানে কি করছো? আমি এখন গ্রাজুয়েশন পাস করেছি। গ্রাজুয়েশন পাস করেছো, একটা ভালো কর্ম দরকার, তাই না? একদম। ভাই একটা কথা বলবো, তোমার এই জন্মছকে রবি কেতু মঙ্গলের একটা কানেকশন হয়েছে। কোথায় হয়েছে? নবম ঘরে। নবম মানে ভাগ্য, ভাগ্যস্থানে রবি কেতু। রবি এখানে নিচস্থ, কেতুর সঙ্গে কানেকশন, যাকে আমরা বলি গ্রহণ দোষ। রবি মানে সূর্য, সেই সূর্যটা কেতুর কারণে আবদ্ধ হয়ে আছে। রবির যে লাইট, রবির যে উত্তাপ, রবির থেকে যে সৃজনশীল বিষয়, সেটা তুমি কিন্তু পাচ্ছ না। এবং এই কেতু মঙ্গলের কানেকশন, যাকে বলা হয় অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ তোমার মধ্যে কোয়ালিটি থাকবে, তোমার মধ্যে যোগ্যতা থাকবে, কিন্তু সেটা সঠিকভাবে প্রকাশ করতে দেবে না। আর এই কারণেই তোমার ভালো ভালো কাজ হওয়া থেকে আটকে যাবে। হওয়া কাজগুলো আটকে যাবে। বেটার প্লেসমেন্ট এক দু মাসের মধ্যে কোনো কিছুই পাবো, এটাই না। এই জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে তো, ডিস্টার্ব হয়ে আছে। নবম স্থানটা ডিস্টার্ব, চন্দ্রকেতু মঙ্গলের কানেকশন হয়েছে, এই জায়গাটা ঠিক করো একটু। আর একটা জায়গা ডিস্টার্ব, সেটা হলো কি? বুধ ভঙ্গ কাল সর্পযোগ। এই কাল সর্পযোগটাকে তোমাকে ঠিক করতে হবে। এই দুটো জায়গা ঠিক করো, তোমার কেরিয়ার বিল্ড আপ হবেই। সঠিকভাবে কাজ করো, সঠিকভাবে ট্রিটমেন্ট করো, তোমার জীবনের সাকসেস তুমি পাবেই। রবি কেতু মঙ্গলের একটা কানেকশন, সেটাকে ঠিক করতে হবে। এবং ঠিক করতে হবে বুধ ভঙ্গ কাল সর্পযোগ। এই দুটো জায়গা তুমি সলিউশন করো, দেখবে তোমার জীবনের রথ, সফলতার রথ খুব সুন্দরভাবে চলতে শুরু করেছে। জায়গাটাকে ঠিক করো। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমি অকপটে কথা বলতে পছন্দ করি, একদম অকপটে বলতে পছন্দ করি। অনেকে আছেন হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই ধরনের শব্দগুলো ইউজ করে। আমি এগুলো পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ না করার কারণ আছে, কারণ আমি অঙ্ক জানি। আপনি একটু ভাবুন তো, 3-এর সঙ্গে 7 যোগ করুন। 3-এর সঙ্গে 7, 3 যোগ 7 কত হয়? আপনি কি একবারও বলবেন যে 10 হতে পারে? আরে আপনি যদি অঙ্কটা জানেন, কেন বলবেন যে হতে পারে? একটাই শব্দ 10। ইয়েস ইয়েস ইয়েস। আমিও সেম একইভাবে বলি ইয়েস ইয়েস ইয়েস। যদি না হয় একদম নো নো নো। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোটা জানি, গর্ব করে বলে আমি জানি। আর যে কারণে আমি সাকসেস পেয়েছি, যে কারণে যে সমস্ত দর্শক বন্ধু আমার কাছে আসেন, সমস্যা নিয়ে আসেন, যদি দেখি আমার দ্বারা সম্ভব, একদম অকপটে বলি কাজ করুন, আমি দায়িত্ব নিচ্ছি। যদি দেখি আমার দ্বারা সম্ভব নয়, আমি হাত জোর করে বলে দিই আমি পারবো না, আপনি অন্য কোথাও যান। আমাকে 1 টাকা দিতে হবে না। কেন দেবেন? কেন আমাকে দেবেন?
আমি যে কাজটা পারবো না আমাকে কেন টাকা দেবেন? হ্যাঁ, আমি অকপটে বলতে পছন্দ করি। যদি কাজ আপনাদের যদি দরকার হয়, কাজ যদি প্রয়োজন হয়, আপনার ছেলে বিপদে চলে গেছে, বাজে বন্ধুর সঙ্গে চলে গেছে, বাজে কোনো রিলেশনে চলে গেছে, যে রিলেশনের জন্য আপনি মুখ দেখাতে পারছেন না। অনেক রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবুর কাছে ঘুরেছেন। মনে যদি হয় যে কাজ পাইনি, মনে যদি হয় কাজ পাইনি, পেয়েছি শুধুমাত্র প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি পেয়েছি, যদি এটা যদি মনে হয় কাজ পাইনি, কাজ নয়, প্রতিশ্রুতি, জীবনের শেষ মনে করবেন, এটাই শেষ। আচার্য শ্রী দুলাল, জীবনে এখানেই লাস্ট যাচ্ছি আমি। একবার আসবেন, একবার, দুবার নয়, দুবার নয়, একবারই আসবেন। জ্যোতিষ যেমন জানি, মাতৃ সাধনা করি, তন্ত্রমতে কাজ করি, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন ঘটাই, জ্যোতিষ এবং তন্ত্রের সংমিশ্রণে কাজ করি। যারা আমার কাছে এসেছেন, প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। এমন মানুষ নেই, রেজাল্ট পাবেন। হ্যাঁ, জোর দিয়ে আমি কথাটা বলি কেন? কারণ আমি 2 মাসের মধ্যে প্রত্যেকটা মানুষকে বলি আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। হ্যাঁ, এটা আমার দায়িত্ব। যারা আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন, 2 মাসের মধ্যে প্রত্যেকে বলে দিই যে আমার কাছে একবার আসবেন। আমি আগে দেখে নেবো ছকটা, যে কাজটা আমি দিয়েছি সে কাজটার ডেভেলপমেন্ট কতটা হয়েছে, আমি দেখে নিই। এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব। 2 মাসের মধ্যে যখন আসছেন, আমি যদি দেখি না কাজ পাচ্ছেন না, যদি কিছু দেওয়ার হয় আমি দিয়ে দিই, কোনো টাকা আমি নিই না। হ্যাঁ, অকপটে কথাটা বলছি, যারা আমার কাছে এসেছেন প্রত্যেকটা মানুষ জানেন। আমি একটা জিনিস বুঝবো, একটা জিনিস খুব ভালো বুঝি, আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা আপনি আমাকে দিচ্ছেন, আপনি আমাকে দিচ্ছেন। যে কাজটা আমি পারবো না আমি সে কাজটা নিই না, যে কাজটা পারবো সেটাই নেব, এবং আপনাকে ঠকাবো না। আপনাকে আমি হয়তো ঠকাতে পারবো, কিন্তু মাথার উপরে একজন আছেন পরমেশ্বর, আমি যাকে খুব বিশ্বাস করি, তাকে আমি ঠকাতে পারবো না, তার চোখ আমি ফাঁকি দিতে পারবো না। যোগ বিয়োগের খেলা তিনি কিন্তু রেডি করে রাখছেন, সেইটা আমি বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই পরিষ্কার বলতে পছন্দ করি। একটা জন্মছক, অনেকেই আছেন, অনেক পিতামাতারা আমার এই অনুষ্ঠান দেখছেন, শুনেছেন তার একমাত্র মেয়ের মাঙ্গলিক হয়ে আছে, এবং এটা শুনে গেছেন যে মাঙ্গলিক হলেই নাকি পারিবারিক জীবন, দাম্পত্য জীবন শেষ হয়ে যায়। এবং সেই জায়গা থেকে বেরোনোর জন্য তারা ঘটি বাটি বিক্রি করে, হয়তো গলায় একটা সোনা ছিল সেটাকে বন্ধক রেখে ওই অল্প কিছু টাকা নিয়ে এসে প্রদান করেছে কোনো জ্যোতিষ কাছে, কোনো তান্ত্রিক বন্ধুর কাছে। মেয়েটা যাতে ভালো হয়, কাজ করিয়েছে, করার পর 2 বছর পর বিয়ে দিল, 4 বছরের মাথায় যা গল্প তাই। কি রেজাল্ট পেয়েছেন? রেজাল্টটা কি পেয়েছেন? যাতে এটা না হয় তার জন্যই তো কাজটা করেছিলেন। রেজাল্টটা কি পেয়েছেন? শুধু মাঙ্গলিকেই দাম্পত্য জীবন নষ্ট করে এটা নয়, দাম্পত্য জীবন নষ্ট হয় অনেকগুলো কারণে, অনেকগুলো কারণে নষ্ট হয়। দ্বাদশ ঘর, একটা জন্মকুণ্ডলী, জন্মকুণ্ডলীর 12 নম্বর ঘর হলো বেড প্লেজার, শয্যা সুখ। 12 নম্বর ঘর যদি ভালো না থাকে, আপনি রাজকুমারের কাছে বিয়ে দিন আপনার মেয়েকে, আপনি কোনো অর্থবান মানুষের কাছে বিয়ে দিন আপনার মেয়েকে, কিন্তু সে স্বামীর সুখ থেকে বঞ্চিত হবে। যে সুখ আপনি আপনার বাড়িতে দিতে পারতেন না, সম্ভব ছিল না, দাদা কাকা মামা যেটা কেউ পারে না, সেই পারিবারিক জীবনের, দাম্পত্য জীবনের স্বামীর সুখ থেকে সেই মেয়েটা বঞ্চিত। 12 নম্বর ঘর শয্যা সুখ যাদের ডিস্টার্ব থাকে, তারা পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের শয্যা সুখ থেকে বঞ্চিত হয়। এই থিওরিগুলো তো জানতে হবে।
আমি চলে গেলাম মাঙ্গলিক, 4 নম্বর ঘরে মঙ্গলে বসে আছে মাঙ্গলিক ঠিক করতে, কি হবে? আপনার পকেট থেকে কিছু টাকা যাবে, আর যে বন্ধুর কাছে কাজ করিয়েছেন তার পকেটটা ভরবে। হ্যাঁ, অকপটে কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে। আমি স্পষ্ট কথা, আমি ঠোঁটকাটা মানুষ তো, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। মাঙ্গলিক যাদের আছে সবার যদি ডিস্টার্ব হয়, আমি ব্যক্তিগতভাবে এমন অনেক ছক পেয়েছি, অনেক 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 ছক পেয়েছি যারা মাঙ্গলিক, অথচ পারিবারিক জীবন তারা খুব সুখের সঙ্গে চলছে, দাম্পত্য জীবন খুব সুখের সঙ্গে চলছে। আগে তো জানতে হবে মাঙ্গলিক আপনার মেয়ের জন্মচকে কতটা আছে, কি পরিমাণ আছে, কতটা ভয়ঙ্কর, সেটা তো আগে জানুন। এটা না জেনে অর্থ খরচ করছেন। ভাবুন, আমার এই অনুষ্ঠান দেখুন আর ভাবুন। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বিহার থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ধন্যবাদ জানাই, মানে আমার বোনের জন্য গিয়েছিলাম আপনার কাছে ওকে। বিয়ে নিয়ে, বহু জায়গায় গেছি, বহু টাকা খরচা করেছি, আপনি তো জানেনই সব। আপনি বেহালা থেকে কে বলছেন, একটু নামটা বলুন। আমি স্বপন দাস বলছি। স্বপন দাস, যাই হোক, হ্যাঁ বলুন। দেখি হয়তো ছিল, এত লোকের সাথে আপনি চলাফেরা করেন, হয়তো নাম হয়তো আমার বলেন। গড়িয়ার চেম্বারে মনে হয় এসেছিলেন তাহলে, হুম। কারণ আপনাদের এই ঠাকুর পুকুর, বেহালা, সরসোনা, ওদিকে জোকা, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আসে। শখের বাজার বলে একটা জায়গা আছে, সেখান থেকে প্রচুর মানুষ আসে। হ্যাঁ, আমাদের বিহারে। বলুন বলুন ওই বলুন। বোনের বিয়ে করতে এসেছিলাম আপনার কাছে, হুম। তার বিয়েটা হয়ে গেছে, খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে বোনের। কতদিন আগে এসেছিলেন? আমি প্রায় বছর দেড়েক আগে এসেছিলাম। আমার কাছে কি প্রতিকার ব্যবহার করেছিল? হ্যাঁ দাদা, আপনি যেভাবে বলেছিলেন, যেভাবে চলতে বলেছিলেন, সেই প্রতিকার আপনার মানে স্বল্প মতো আপনি যেভাবে আমাদের উপকার করেছেন, বললে বিশ্বাস করতে বাহ, 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 বাহ। এখন বোনের বিবাহ হয়েছে? হ্যাঁ, বোনের খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, হ্যাঁ, আপনার রিসেন্ট ফেব্রুয়ারি মাসে হয়েছে, ঠিক আছে? আমার দর্শক বন্ধুদের একটু বলুন তো আর কি, ইয়ে করে পাচ্ছিলাম না। আমার দর্শক বন্ধুদের একটু বলুন তো আপনার মানে বোনের কি সমস্যা নিয়ে এসেছিলেন, একটু বলুন তো একটু। সমস্যা হচ্ছে মানে অনেক জায়গায় গিয়ে মানে বিয়ে মানে বিয়েও মানে পাকা কথা হয়েও মানে আমার কেনাকাটি শুরু, সেখানে বিয়ে ভেঙে যাচ্ছিল। একদম মনে পড়ছে আমার, আহ, একদম অনেক জায়গায় গিয়েছে। আপনার কাছে যাওয়ার পরেই তখন আমাদের দিন আস্তে আস্তে মানে আমরা আর এই ছেলে নিজের থেকে এসছে, বোনের দেখা করছে, একদম। বোন এখন বিদেশে থাকে। বিবাহ হয়েছে, এখন খুব আনন্দে আছে, তো সুখে আছে। খুবই ভালো খুব হয়েছে। ভালো তার লাগলো। বোনের সাথে আমি কথা বলছিলাম, সত্যি কথা বলতে, দাদার সাথে আমি কলকাতায় আসলে তার সাথে দেখা করতে যাবো, একটু বলিস তাদেরকে একটু ফোন করে, তা আমি ফোন করি আপনি আসছেন দাদা, তার সাথে লাইন অনেক চেষ্টা করার পর সে লাইনটা পেয়েছি। খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে এটা আমার নয়, পরম মায়ের ঈশ্বর, মায়েরই, আর কিছু নয়। যাই হোক, ধন্যবাদ। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আপনার সঙ্গে আর কথা বলবো না। আপনি যদি আমি আপনার সাথে দেখা করবো ডিসেম্বরে গিয়ে। একদম 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 অনুষ্ঠানটা প্রায় শেষের পথে, এই জন্য আপনার সঙ্গে আর কথা বললাম না, যেহেতু আপনি আমার পুরনো ক্লায়েন্ট বলাই যেতে পারে। হ্যাঁ, সত্যি কথা বলতে বহু মানুষ আছে এরকম, বিবাহে বাধা, বারবার ডিস্টার্ব। যখন জন্মছক দেখলাম, নিজের কাছের মানুষ বাঁধন করে রেখেছে, তন্ত্রের মাধ্যমে ডিস্টার্ব করে রেখেছে, সেটাকে কাটিয়েছি। শুনলেন তো আপনারা তো শুনলেন। বিয়ে হয়েছে, পাত্র নিজে এসেছে, আজকের বর্তমানে সে বিদেশে। সমস্যার সমাধান জানি, যদি মনে হয় যোগাযোগ করবেন। সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, ভাগ্যচক্র, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, অপর 2 শুক্রবার ব্যারাকপুর, মাসের 2 শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছে নিচে নম্বরে যোগাযোগ করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করতেই হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।